আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর ঈদের একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ঈদটা আমার জন্য খুবই ভিন্ন রকম ছিল, কারণ আমাদের ছোট্ট সোনামনির সাথে দেশের বাইরে আমাদের প্রথম কোরবানি ঈদ। তো যাই হোক, ঈদের দিন সকালে আমরা প্ল্যান করছিলাম কোথায় যাওয়া যায়। পরে ডিসিশন নিলাম আমরা বিচে যাব, ব্রাইটন বিচ। সকালে বৃষ্টি আর ব্যস্ততার জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আমরা দুপুর 2টার দিকে রওনা হয়েছিলাম। এখন এইদিকে সামারে দিনের আলো প্রায় রাত 10টা পর্যন্ত থাকে, তাই তেমন সমস্যা নেই। সকালে বৃষ্টি থাকলেও এর পরের ওয়েদারটা চমৎকার ছিল। ট্রেনের যাত্রা প্রায় 2 ঘন্টার মতো লেগেছিল আমাদের ব্রাইটনে পৌঁছাতে। ট্রেন থেকে নেমেই আমার এক আপু আর ওনার ফ্রেন্ডদের সাথে দেখা হয়। তারপর একসাথে আমরা বিচের দিকে যাই। আপনারা চাইলে ট্রেন থেকে নেমে বাসে করেও বিচে যেতে পারেন। লন্ডনের চারিদিকে এই প্রাচীন স্থাপনাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আসলে ওরা ওদের ঐতিহ্যকে খুব সুন্দর করে ধরে রেখেছে। চলে এসেছি আমরা। বিনোদন এবং জনপ্রিয় পর্যটন হিসেবে এখানে রয়েছে ব্রাইটন প্যালেস পিয়ার, যা সমুদ্রের উপরে অবস্থিত এবং খুবই জনপ্রিয়। এই পিয়ার থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। জনপ্রতি 1 পাউন্ড টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমি আমার কক্সবাজারের ফিল পাচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা বাতাসে আমার হাত পা জমে যাচ্ছিল, আর ভুলবশত শীতের ভারী কাপড় নেওয়া হয়নি। আরেকটি মজার মূল আকর্ষণ হচ্ছে এখানে হাজার হাজার পাখি, যা কিনা আপনার আশেপাশে ঘোরাঘুরি করবে। এখানে এসে আমার লাস্ট রোজার ঈদের কথা বারবার মনে পড়ছিল। আমরা সব কাজিনরা একসাথে মিলে ম্যাজিক প্যারাডাইসে অনেক এনজয় করেছিলাম। সময় আসলে দেখতে দেখতে খুবই দ্রুত চলে যায়, আর ভাই বোনদের সাথে আমার সেই কাটানো দিনগুলি খুবই মিস করি। এখানে অনেক মজার মজার রাইড, খাবারের দোকান, তাছাড়া বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে। তাছাড়াও রয়েছে ছোট ছোট ক্যাফে, স্থানীয় হস্তশিল্প, অনেক কিছু। এই পাখিটির সাথে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, আর সেও আমাদের সাথে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল।
আমার আবার একটি শখ হয়েছিল বিচের পাড়ে বসে খাওয়া দাওয়া করব পিকনিকের মতো। তাই সকাল সকাল উঠে আমি রান্না করে গরম গরম নিয়ে গিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা বাতাস ছিল যার কারণে আমরা ঠিকভাবে এরকম খাওয়া দাওয়া করতে পারিনি, আর বাবুরও খুব কষ্ট হচ্ছিল। তবে সাগরের এই উথাল পাথাল ঢেউ বেশ উপভোগ করার মতো। ব্রাইটন বিচ তার বিভিন্ন আকর্ষণ এবং আনন্দদায়ক পরিবেশের জন্য সারা বছর জুড়েই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইনশাল্লাহ যদি সুযোগ হয় আবারও যাব। বিচ থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম রয়্যাল প্যাভিলিয়ন, যা ব্রাইটনের একটি অন্যতম প্রধান আকর্ষণ। এটি একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদ যা ইন্ডিয়ান এবং চাইনিজ স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এর বাহিরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হই। সবকিছু মিলিয়ে এবারে কোরবানি ঈদটা আলহামদুলিল্লাহ আমার বেশ ভালোই কেটেছে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।